সারাদিন বৃষ্টি হচ্ছে। আমি এখন যাচ্ছি কাপ্তাই হেলিপ্যাডে, যেখানে সেনাবাহিনী এবং বিজিবি বিভিন্ন বাহিনীদের হেলিকপ্টার নামে সেই হেলিপ্যাডের উপরে যাচ্ছি। এটা হচ্ছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে দিয়ে আসতে হয়, সচরাচর সবাইকে ঢুকতে দেয় না। আমি এখানে স্কোয়াডের সাথে চলে আসছি। আমি এখন হেলিপ্যাডের সামনে। এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কাপ্তাই, দেখতে পাচ্ছেন, এই হলো হেলিপ্যাড। এই হলো হেলিপ্যাড। খুব নির্জন একটি জায়গা এবং সংরক্ষিত এলাকা। এখানে সচরাচর কাউকে ঢুকতে দেয় না। আর হলো হেলিপ্যাড। আমি হেলিপ্যাডটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হেলিকপ্টার আসার নামে জব হলো ডিফেন্সের, কোনো পাবলিক না, কোনো পাবলিক হেলিকপ্টার না। এই হলো হেলিপ্যাড। হেলিপ্যাড চারিদিকে ঘাস আর ঘাস, পাহাড় আর পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে হেলিপ্যাডটি আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর পাশে দেখাচ্ছি আপনাদেরকে কর্ণফুলী নদীটা। আমি এখন কর্ণফুলী নদীটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব উপর থেকে, অনেক উপর, প্রায় 500-600 ফুট উপরে রয়েছে আমি এখন। ওখানে দেখা যাচ্ছে একটা মসজিদ, মসজিদটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী। এখন এখানে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, সূর্য বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে সূর্যের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এদের দেখতে পাচ্ছেন। আর ওইখানে রয়েছে বাঁধ রয়েছে, যে বাঁধটি হচ্ছে আপনার কর্ণফুলী নদীকে বাঁধ দিয়ে রাখা হয়েছে। এই বাঁধ অনেক উঁচু একটা বাঁধ। এখন আমি হেলিপ্যাড ঘুরে নিচে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই দেখালাম, এটা হচ্ছে কাপ্তাই হেলিপ্যাড। এখানে সামরিক বাহিনীদের হেলিকপ্টার আসা হয়, অন্য কারণ নয়। আর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোলার বিদ্যুৎ কেন্দ্র। সোলারের মাধ্যমে, সূর্যের তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর পাশে তো রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এই জায়গাটি ঘুরে যাচ্ছি। এখানে আসলে কিছু মাল যাবে হেলিকপ্টারের মাধ্যমে, সেই মাল নিয়ে আসছে বিজিবিটা। আমি তাদের সাথে আসছি। দেখতে পাচ্ছেন কি রয়েছে, আমি দেখি। আসলে গাছ আর গাছ, দেখা যাওয়ার কিছু নাই। এখানে একটা রুম রয়েছে, এই রুমটা ভেঙে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আসার জন্য যে জায়গা, নিচের দিকে চলে যাচ্ছি। এখানে বিজিবির গাড়ি অবস্থান করছে। আমি এখন চলে যাচ্ছি নিচের দিকে। আসার সময় এই গাড়িটা দিয়ে আমি আসছি স্কটের সাথে। চলে যাব। এখন হেলিপ্যাড থেকে বের হয়ে চলে আসছি। আমি এখন এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গভীর একটি জঙ্গল, অনেক গাছপালা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো বিশাল বড় আম গাছ আমার পিছনে, আম গাছ। এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, দেখেন। হ্যাঁ, আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসছিলাম। আমি মূলত স্কটের সাথে চলে আসছিলাম। স্কটের সাথে আসে ঘুরে এখন আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকা, এই উঁচা নিচা এলাকা। আমি চলে যাব। এবং আমার ডান পাশে রয়েছে সোলার বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর বাঁধ রয়েছে। এই বাঁধে যাব, বাঁধটি দেখাবো আপনাদের। আর আমি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গভীর জঙ্গল। এখানে এত মানুষ দেখা যাচ্ছে না। যারা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে চাকরিরত আছে তারাই হয়তো এখানে থাকে। এখানে বিশাল একদম নীরব নিস্তব্ধ এলাকা, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। আমি এখন যাচ্ছি উপর দিকে। গভীর জঙ্গল। আসলে এই জঙ্গলগুলোতে এই রাস্তাগুলো মূলত ইটগুলো বিছিয়েছিল আপনারা সেনাবাহিনী এবং বিজিবিদের চলাফেরা করার জন্য।
আচ্ছা, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, আইসা এই এখানে দুইটি রাস্তা দেখা যাচ্ছে। আমি উপরের রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, এটা হলো নিচের রাস্তা। নিচে পাহাড়ি এলাকা, তো উঁচু 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 গভীর পাহাড় দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কাপ্তাই। আসলে আমি বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে হাঁটছি কাপ্তাই মোটামুটি। খুব সুন্দর পরিবেশ, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তখন একজন মানুষ দেখলাম অনেকটু হাঁটার পর। হচ্ছে কাপ্তাই পাহাড়ের টিলায় এটা কি আমি জানি না, হয়তো সেনাবাহিনীদের কোনো একটি বিল্ডিং সম্ভবত। এটা সংরক্ষিত এলাকা, এখানে সবাই ঢুকতে পারে এবং ঢুকতে দেও না তো কাউকে। গভীর জঙ্গল, উঁচু নিচু এলাকা। আমি তার মাঝখান দিয়ে যাচ্ছি, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নেই। এখানে সচরাচর মানুষ আসেও না। এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। যাক, সামনে রয়েছে আর্মির ক্যাম্প। হয়তো আর্মি ক্যাম্পের সামনে আমি ভিডিও করব না, কারণ এটা হচ্ছে সংরক্ষিত এলাকা। আমি দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, পাহাড়ি এলাকা, বিশাল বড় বড় ঘাস। আর বৃষ্টি হচ্ছে আসলে, আচ্ছা 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এখন কর্ণফুলী নদীর যে বাঁধটি রয়েছে কাপ্তাইয়ের, সে বাঁধে চলে আসছি। আপনি বাঁধটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেই কোনো বাঁধ দেওয়া আছে এভাবে। আমার ডাইন পাশে যে নদী রয়েছে, এখানে পুরো নদীটা ভরা, হ্যাঁ পুরো নদীটা ভরা। কিন্তু আমার ডাইন পাশে যে জায়গাটা রয়েছে প্রায় 250-300 ফিট নিচে, যদি ভেঙে যায় তাহলে এই এলাকাটা এবং চট্টগ্রাম পানিতে ভেসে যাবে, পুরা পানিতে ডুবে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি বাঁধের দিকে যাচ্ছি। আর আমার ডান পাশে রয়েছে সেনাবাহিনী ক্যাম্প, আর্মিদের ক্যাম্প। আমি যাচ্ছি সামনের দিকে, বাঁধ দেখাচ্ছে। আমি আগে আমার ডান পাশে জায়গাটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত গভীরতা, এই যে কত নিচে দেখতে পাচ্ছেন, হয়তো কতটা নিচে দেখতে পাচ্ছেন, কতটা নিচে। আর এখান দিয়ে আছে পানি, এদের লেখা আছে প্রধান বাঁধ। আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন কর্ণফুলী নদীর বাঁধের মধ্যে দাঁড়ানো রয়েছে। আমার ডান পাশে যে এরিয়াটা, যেটা অনেক 200-300 মিটার নিচে, কিন্তু এখানে তো পানি, বাঁধটা ভেঙে গেলে পুরো জায়গাটা ডুবে যাবে। এবার যাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো কর্ণফুলী নদী। এই সাইডে নদী পার হয়ে বিলে ছড়ি নাইকনছড়ি এগুলো যেতে হয়। এই দেখতে পাচ্ছেন নদীর 4-5টা মুখ রয়েছে এখানে। ওই যে নৌকা দাঁড়ানো রয়েছে, ওটা হচ্ছে ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা ওখানে। ওইটা একটা অস্থায়ী বাজার, পানির উপরে অস্থায়ী বাজার। সবসময় এখানে বাজার বসে। পাহাড়ি যত কলা, যত খাবার, যত কিছু আছে সব এখান দিয়ে পারাপার হয়, এখান দিয়ে নিয়ে আসে। আমি বাজারে যাব, আপনাদেরকে এই বাজারটা দেখাবো। আগে আমি কর্ণফুলী বাঁধটি দেখাচ্ছি। এই হলো কর্ণফুলী বাঁধ। আমি আপনাদের দেখাচ্ছি কর্ণফুলী নদীটা। এখানে যতটুকু পানি রয়েছে তার থেকে 200-300 ফিট নিচে পানি। যদি এই বাঁধটা ভেঙে যায় তাহলে কোনো চট্টগ্রামটা ডুবে যাবে, প্রচুর পানি। আমি এখন বাসটা ঘুরে চলে যাচ্ছি। আর আমার এখান দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তা খুব সুন্দর। এখানে রয়েছে কর্ণফুলী নদীটা। আমি মূলত কিছুক্ষণ আগে ওখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম। এই দেখতে পাচ্ছেন সৌরবিদ্যুৎ বা যেটি সোলার বিদ্যুতের কেন্দ্র এখানে। সোলার বিদ্যুৎ বা সৌরবিদ্যুতের দেখতে পাচ্ছেন নদী, পাহাড় এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আর্মির ক্যাম্প। এখানে হচ্ছে আর্মির ক্যাম্প। এখানে সহজে ভিডিও এবং ছবি তুলতে দেন না, নিষেধ।
আমি ওই বাজারে যাব, ওই জায়গাটাতে যাব, ওখানে অস্থায়ী বাজার বসে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, হয়তো তেমন একটি নেই, কিন্তু আমি এখন যাব ওখানে দেখতে। বাজারটি দেখাচ্ছি অস্থায়ীভাবে নৌকা দিয়ে। আর দেখতে পাচ্ছেন পর্বত এলাকা, এরকম সংরক্ষিত এলাকা, এখানে সবাই ঢুকতে পারে না। এটা কাপ্তাই গেট দিয়ে ঢুকতে হয়। আমি এখন এদিকে হচ্ছে কোয়ার্টার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প। নিচে পাহাড়ের উপরে আমি রয়েছি, কর্ণফুলী বাঁধের উপরে, এর পাশে সেনাবাহিনীর ক্যাম্প দেখতে পাচ্ছেন। আর নিচে পাহাড়, নিচু নিচু জায়গা, এখানে কোনো তার কাটা, এখানে কোনো বাউন্ডারি দেওয়া আছে, আপনি চাইলে ওই নিচে নামতে পারবেন না, চারিদিকে বাউন্ডারি দিয়ে আটকে রাখা হয়েছে, চাইলে নামা যায় না। আমি কর্ণফুলী বাঁধ দেখে আপনাদেরকে আমি যাচ্ছি। এটা হচ্ছে মূলত কর্ণফুলী বাঁধ, আমি কর্ণফুলী বাঁধে রয়েছি। আর এখানে রয়েছে সেনাবাহিনী আর্মির ক্যাম্প, এখানে নিষেধই করা রয়েছে, ছবি তোলা যাবে না, তারপরে আমি তুলছি। আমি কর্ণফুলী বাঁধ থেকে এখন যাচ্ছি, এখানে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে, এখানে আমাকে ভিডিওটাকে বন্ধ করতে হবে, আমি আর ভিডিও করতে পারবো না। এখানে তো নিষেধ করা রয়েছে, তারপরে আমাদের উচিত এইগুলো যাতে আমরা না দেখাই, কারণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এগুলো হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার জন্য।